আজ থেকে শুরু হবে হামির টিকাদান কার্যক্রম। দেশের 18টি জেলার 30টি উপজেলায় দেয়া হবে টিকা। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ সকাল 9টা থেকে হামের প্রকোপ বেশি এমন 18টি জেলার 30 উপজেলায় শুরু হবে হামের জরুরি টিকাদান কর্মসূচি। টিকা পাবে 6 মাস থেকে 5 বছর কম বয়সী শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে সবাইকে আতঙ্কিত না হবার আহ্বান জানান মন্ত্রী। সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট কনসিডারেশন এসে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম, এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি। দর্শক, এবারে হামের প্রকোপ ও টিকা কার্যক্রমের খবর জানাতে বরগুনা, মুন্সিগঞ্জ এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব বরগুনায়, সেখানে আছেন সহকর্মী আবু জাফর সালে। সালে, আপনার সেখানে কেমন দেখছেন প্রাদুর্ভাব? শারমিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আজকে যে টিকা কার্যক্রম শুরু হচ্ছে, যার ভিতরে বরগুনা সদর উপজেলায় কিন্তু টিকা কার্যক্রম শুরু হবে একটু পরে। আমি এই মুহূর্তে আছি বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এখানে আপনি দেখছেন যে যে টিকা যে দেয়া হবে শিশুদেরকে, সে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি যতদূর জানতে পেরেছি যে এখান থেকে 8:30 অর্থাৎ 8:30 শুরু করবেন তারা টিকা কার্যক্রম, এবং আজকে 2500 শিশুকে টিকা দেওয়া হবে এখান থেকে পৌরসভা এবং পৌরসভার বাইরে। এবং যে সংখ্যাটা হচ্ছে যে, অর্থাৎ তারা যে বিষয়টি জানিয়েছেন যে যত শিশু আসবে তাদেরকে দেয়া হবে, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নেই যে কত শিশুদেরকে দেয়া হবে বা কিভাবে বা আরো কত টার্গেট আছে, এরকম আসলে তথ্যটি আসলে এখন পর্যন্ত আমরা পাইনি। তবে তারা যে বিষয়টি জানিয়েছেন যে 2500 তাদের দেয়ার আজকে টার্গেট রয়েছে, এবং সেটি হয়তো 8:30 থেকে শুরু হবে। আর যে বিষয়টি হচ্ছে যে গতকাল পর্যন্ত কিন্তু এই হাসপাতালে 40 জন হাম উপসর্গ নিয়ে ভর্তি আছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং এখন পর্যন্ত 1 জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত 149 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার ভিতর থেকে 25 জন শনাক্ত হয়েছে। এবং 3 জন মারা গিয়েছে, যদিও সে 3 জন হাসপাতালের বাইরে মারা গেছে। এবং যেটি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে সেটি তারা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছেন, এবং বরিশালে চিকিৎসা সেবা নিতে গিয়ে সেখানে তারা পথিমধ্যে মারা গিয়েছে, এমনটি জানিয়েছেন। এবং যেটি হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি জানাচ্ছেন যে 30টি বেড রয়েছে এবং এই হাম রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে যদি আরও রোগী বাড়ে সেক্ষেত্রে আরও ব্যবস্থা করা হবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শারমিন। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে মুন্সিগঞ্জ থেকে থাকছে সহকর্মী শুভ ঘোষ। শুভ, আজ থেকে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে, আপনার সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? কতজন শিশুকে দেয়া হবে টিকা? দেখুন, আজ সকাল 9টা থেকে আসলে মুন্সিগঞ্জে হামে আক্রান্ত কিংবা হামের সংক্রমণ ঝুঁকিতে রয়েছে এমন শিশুদের টিকা দেওয়ার খবর আমরা পেয়েছি। তবে হতাশার খবর হচ্ছে, রাজধানীর কাছের জেলা হিসেবে কিন্তু মুন্সিগঞ্জে দ্রুত বাড়ছে হামের সংক্রমণ। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে গত কয়েকদিনে কিন্তু সন্দেহভাজন হিসেবে প্রায় 47 জন হামের রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে কিন্তু প্রথম দফায় ল্যাবরেটরি পরীক্ষায় কিন্তু 11 জন, পরবর্তীতে কিন্তু আরো 15 জনের আসলে হাম শনাক্ত করা হয়েছে। এবং এই যে হামের একটি হটস্পট হয়ে উঠেছে মুন্সিগঞ্জের 6টি উপজেলার মধ্যে 3টি উপজেলা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে, মুন্সিগঞ্জ সদর, লোহজং ও শ্রীনগর উপজেলা কিন্তু হামের সংক্রমণের দিক থেকে একেবারে উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখানে হামে আক্রান্ত যেসব শিশুরা আসছে তাদের কিন্তু সেরে উঠতে বেশ অনেকটা সময় লাগছে বলে কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। এবং হাসপাতালটিতে কিন্তু আসলে হামের চিকিৎসার জন্য একটি বিশেষ কক্ষ ও 5টি বিশেষ বেড প্রস্তুত করা হয়েছে। এবং আজ সকাল থেকে বেলা 3টা পর্যন্ত কিন্তু সংক্রমণ ঝুঁকি এড়াতে কিন্তু আসলে টিকা প্রদান করা হবে। এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকরা কিন্তু বিশেষ করে হামে আক্রান্ত যেসব রোগী কিংবা শিশুরা আসছে, আক্রান্তদের মধ্যে কিন্তু 1 থেকে 5 বছর শিশুরাই সবচাইতে বেশি। এবং শিশুদের চোখের ক্ষতিরোধে কিন্তু ভিটামিন এবং পুষ্টিকর
খাবার নিশ্চিত করার একটি যে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবং যেভাবে আসলে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এতে করে কিন্তু আসলে এই এলাকার স্থানীয়দের মাঝে এক ধরনের উদ্বেগ কাজ করছে এবং পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে বলে কিন্তু শুভ চিকিৎসক। ধন্যবাদ আপনাকে। দর্শক, সবশেষ পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, আজ থেকে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে, এর প্রকোপ সম্পর্কে বিস্তারিত খবর জানাবেন। শারমিন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে। আমার পিছনে যদি একটু দেখাই যে রোগীদের আসলে কি অবস্থা, আসলে বারান্দাতে মেঝেতে অনেকটা ঠাসাঠাসি গাদাগাদি করেই কিন্তু বা শিশু রোগী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এইভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেকটাই খোলামেলাভাবে। এবং তাদের জন্য যে আইসোলেশন সেন্টার খোলার কথা তা চিকিৎসকরা জানিয়েছেন যে সেটি ছাড়াও বাইরে আসলে শয্যা সংকট থাকায় এভাবেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যদি জেনারেল হাসপাতালে সর্বশেষ পাওয়া তথ্য যদি জানাই, গত 24 ঘন্টায় নতুন করে হামে 5 জন শিশু আক্রান্ত হয়েছে। এক সপ্তাহে যে আক্রান্তের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়েছে। বর্তমানে জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 41 জন শিশু এবং বয়স্ক রোগী ভর্তি রয়েছেন। এবং টিকার যে তথ্যটি জানতে চাচ্ছেন, টিকার যে তথ্যটি জানাতে চাই যে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, তাদের কাছে আগের টিকা ছিল 21,000 এবং গতকাল নতুন করে 1,78,900 ডোজ টিকা এসেছে। মোট 2 লাখ ডোজ টিকা দেওয়া যাবে। তো আজ থেকেই টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে এবং পাবনা সদর, ঈশ্বরদী, আটঘড়ি এবং বেড়া এই 4টি উপজেলাতে প্রথম অবস্থায় টিকা দেওয়া হবে। তো সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে পাবনায় উদ্বেগ ছড়াচ্ছে হাম, এবং এই বিষয়টি নিয়েও সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শারমিন। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের টিকা কার্যক্রম নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।